হেই, কি অবস্থা? আজকে হচ্ছে দেখাবো লেচু উঠানোর পর পর গাছে কি করেছি। তো লেচু উঠানোর পর পর হচ্ছে গাছে কিছু যত্ন নেওয়া লাগে। তো তার সামান্য কিছু হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শেয়ার করি। আপনারা ভিডিওতে আমার গাছ দেখেছেন, লেচু গাছটা কি অবস্থা। তো এই যে নিচে দেখেন, আজকে লেচু গাছের হচ্ছে সবগুলা ডালপালা কেটে ফেলেছি। একদম জঙ্গল হয়ে গিয়েছে অবস্থায়। আপনাদের যাদের গাছের হচ্ছে লিচু ছিল, তো লিচু উঠে ফেলছেন কিংবা উঠাবেন, তো তারা হচ্ছে লিচু উঠানোর পর পর এরকম গাছের ডালগুলা মানে জাস্ট এরকম আগাগুলো হচ্ছে ভেঙে দিতে হবে। তাহলে হয় কি, নতুন যে ডালগুলা বের হয় গাছে নতুন করে এরকম, তো সেগুলো হচ্ছে অনেক বেশি টেকসই হয় আর সেগুলো থেকে ভালো লিচু পাওয়া যায়। প্রতি বছরই লিচু উঠানোর পরে এই কাজটা করা লাগে। তো আজকে হচ্ছে আমি আমার গাছের সবগুলা ঢাল এরকম ভেঙে ভেঙে ফেলে দিয়েছি। অনেক গরম, এই গরমের মধ্যে আমাকে এই কাজটা করতে হচ্ছে আজকে। এই যে এদিকে সবগুলা একদম ভেঙে ফেলেছি। লিচু উঠানোর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু এই কাজটা করা লাগে। লিচু উঠানোর পর পর হচ্ছে যদি আপনারা এই কাজটা না করেন, তাহলে হচ্ছে কিছুদিনের মধ্যে গাছের নতুন কুশি চলে আসে, আর ওইগুলা চলে আসলে তখন আর আসলে ঢালগুলো ভাঙা যায় না। এই জন্য আপনারা যে কাজটা করবেন, লিচু উঠানোর সাথে সাথে নয়তো বা এই তো কয়েকদিনের মধ্যেই এই ঢালগুলো হচ্ছে ভেঙে ফেলতে হবে আর কি। আমি অনেকগুলাই ভাঙছি, এগুলো লাগাল পাচ্ছি না, তবে কিছু একটাতে দাঁড়িয়ে করতে হবে। এই যে মোটামুটি আমি সবগুলাই ভেঙে ফেলছি। এই যে ঢালগুলা ভাঙবেন আপনারা, এই ঢালগুলা ভাঙার পর কিন্তু গাছের গোড়ায় কিছুটা সার কিংবা খোলকে গুঁড়া করে দিতে পারেন। গাছে একটু এনার্জির প্রয়োজন হয় তখন। এই কাজটা করলে হচ্ছে গাছ থেকে ভালো লিচু পাওয়া যায় প্রতি বছরই। এই কাজগুলো করতে দেখো আমার হাতের একদম 13টা বেজে গেছে। এই যে লাল হয়ে গেছে আমার পুরো হাত, একদম কষ্ট আছে। আমি অবশ্যই দা নিয়ে আসছি, বাট ওটা দিয়ে কাজ হয় না, হাত দিয়ে বেটার হয়েছে। হাতে একটু ব্যথা পেয়েছে এদিকে। এই যে আমি অলমোস্ট সবগুলোই ভেঙে ফেলেছি। নিচে এই জঙ্গলটা আমার গোছাইতে হবে। এদিকে দেখাই আমাদের গাছের আমরুপালি ধরে আছে থোকায় থোকায়। এই যে এই যে অনেকগুলা ধরছে মাশাআল্লাহ। এই দিক থেকে হচ্ছে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এই যে আমরুপালি, এগুলা মাশাআল্লাহ। তবে এবার আমাদের গাছে আমরুপালি কম ধরেছে, যা ধরেছে মাশাআল্লাহ বড় বড় হয়েছে। এই যে এক পলকে তোমাদেরকে ছাদের বাকি গাছগুলো দেখিয়ে দিই। এই যে বেগুন গাছ, বেগুন ধরেছে কিন্তু এর আগে আমি খেয়েছি, তোমরা দেখেছো। এই দেখো চিচিঙ্গা ধরেছে, আরো আছে। কই কই, এই যে একটা আছে, দেখছো? আরো কিন্তু ধরতেছে। এই যে দেখো, তোমরা কিন্তু মাশাআল্লাহ কমেন্ট করে যাবা। মরিচ গাছ, এটাতে এবার ভালো মরিচ পেয়েছি। তো এটা হচ্ছে সপেদা, ফুল আসছে দেখো। এগুলো হচ্ছে ছাদে কিছু চারা গাছ, এগুলো তো আম ধরছে এবার। এই তো এই ব্যারিকেটেড পেয়ারা গাছটা দেখিয়েছিলাম তোমাদেরকে, তবে গরমের কারণ হচ্ছে অনেকগুলা পেয়ারা ছোট ছোট ঝরে গেছে। এই একটা গাছে আমাদের দুই রকমের পেয়ারা ধরে, একটা হচ্ছে এরকম ব্যারিকেটেড ধরে, আর একটা হচ্ছে এই যে এরকম। মজা না? দেখো আমাদের মালটা ধরেছে, এই যে এদিকে আছে, আমরা এদিকে ধরেছে, আবার এদিকে নতুন ফুল হচ্ছে। জিনিস তোমাদেরকে দেখাই, সেটা দেখলে তোমাদের ভালো লাগবে। এই যে দেখো আমার ড্রাগন গাছে ফুল আসছে, দেখছো কত সুন্দর এগুলা। এই যে আসছে, তারপর এদিকে আরো আসছে। এই যে দেখো, ড্রাগন ধরবে আমি খাবো, ইয়ে তোমাদের সাথে শেয়ার করবো।
তো বাই এভরিওয়ান, আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। তো বাই বাই। প্রচুর গরম।